পলক সাহেব, আপনি নাকি এখন খুব কান্নাকাটি করতেছেন। তো এই কথা তো আগে মনে রাখা উচিত ছিল। যখন ছাত্রদেরকে মারলেন, হেফাজতের পোলাপানগুলা মারছেন, তারপরে আপনার পিলখানায় মানুষগুলা মারছেন, তাহলে দেখেন কত অন্যায় করছেন। এই পাপ মোচন করার জন্য হলেও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন, কান্নাকাটি করেন। তারপরে যে মানুষগুলা মারছেন তারা যদি ক্ষমা না করে, ক্ষমা পাবেন না। এহকালও শেষ, পরকালও শেষ। এই যে শুধু বাপ মায়ের গুণগান গাইতে গিয়া পুরা দেশের 12টা বাজাইছেন। একটা পদ্মা সেতু কইরা আর কিছু মেট্রো রেল কইরা দেশকে 50 বছর পিছনে ফেলছেন ওই প্রকল্পগুলা থেকে টাকা মাইরা মাইরা। এখন এগুলা তো পথে, এগুলা তো এখন বাহির হয়েছে। এখন মানুষ পথে ঘাটে আপনাদের পাইলে মারতো, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের যে হেফাজতে রাখছে এটা শুকরিয়া করেন। আর বেশি বেশি তওবা করেন, মানুষের কাছে ক্ষমা চান। একজনে কান্নাকাটি করেন, আবার ওই যে আমাদের পীর সাহেব, ঠিক আছে, ওই আপনার হচ্ছে আবার আমাদের আইনমন্ত্রী যে ছিল স্বৈরাচারের, সে নাকি বলে হাসে। আপনারা রং তামাশা বাদ দিয়া, ঠিক আছে, ভালো হন। মানুষ আপনাদেরকে চিনা ফেলাইছে। যত বাংলাদেশটা সিঙ্গাপুর মালয়েশিয়া করা যাইতো, যে টাকাগুলো আপনারা বাংলাদেশ থেকে লুটপাট করতেন, গত 5-6 বছর আগে যে জিনিস 100 টাকা দিয়ে কিনা যাইতো, সেই জিনিস এখন 300-400 টাকা করে কিনতে হয়। তাহলে মানুষের পকেট থেকে কিভাবে টাকা নিচ্ছেন? মানুষ তো এতদিন কিছু বলতে পারে নাই, কারণ আপনারা সন্ত্রাসের রাজ্য কায়েম করছিলেন। তাই অনুতপ্ত হন, বেশি বেশি কান্নাকাটি করেন, ঠিক আছে। কান্নাকাটি ছাড়া কোনো উপায় নাই আপনাদের। পলক সাহেব, আপনাদের কান্নাকাটি করতেই হবে, কারণ আপনারা আলেম ওলামাকে যেভাবে অত্যাচার করছেন, তাদের বরদোয়ায় আজকে আপনাদের এই দশা হয়েছে। তাদের বরদোয়ায় আপনাদের এইভাবে কেউ কিন্তু পরিকল্পনাই করছিল না এই সময় আওয়ামী লীগের নামতে হবে। রাজাকার বলছেন, ভালো ভালো আলেমগুলাকে মিথ্যা মামলা দিছেন, ফাঁসির রায় দিয়ে না মারতে পেরে চক্রান্তভাবে সাইদি হুজুরকে আপনারা হত্যা করছেন। আজকে মাদানি হুজুর দেখলাম জেলখানায় বসে তারা আপনাদের অভিশাপ দিছে। দেখেন, আলেমুল আমার অভিশাপ লাগবেই। আজকে এখান থেকেই পুরা জাতির শিক্ষা নিতে হবে, ঠিক আছে। আলেমুল আমার সাথে কেউ বেয়াদবি করবেন না। আপনারা অন্যায় করেন, তাদের কাছে মাপ চান। আর যদি এভাবে বল প্রয়োগের মাধ্যমে জোর করে ক্ষমতায় থাকতে চান, তাহলে আওয়ামী লীগকে দেখেন, ঠিক আছে। তাহলে হয়তো মনের মধ্যে কিছুটা ভয় তৈরি হবে, সেই ভয়ের কারণে অন্যায় থেকে বিরত থাকতে পারবেন। যাই হোক পলক সাহেব, আপনি বেশি বেশি কান্নাকাটি করেন, আর আপনাদের অতি দ্রুত এখন মানুষের হাতে তো ছাইরা দিয়ে যাবে না। আইনের দৃষ্টিতে যে আপনাদের শাস্তি হয়, সেগুলা জানি অতি দ্রুত কার্যকর করা হয়। সেগুলাই আমরা দেশবাসী, দেশপ্রেমী হিসাবে আশাবাদী। কারণ দেশকে আপনারা 50 বছর পিছনে ফেলে দিয়েছেন। টাকা মেরে দুর্নীতি করে প্রত্যেকটা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সবাই লক্ষ লক্ষ টাকা, সরি কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা মারছেন। এগুলা তো হিসাব দিতেই হবে। তো ভালো থাকেন, বেশি বেশি তওবা করেন, কান্নাকাটি করেন।